সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। সীমান্ত, রাজনৈতিক বক্তব্য ও পারস্পরিক আস্থার প্রশ্নে দুই দেশের সম্পর্ক এসেছে নানা চ্যালেঞ্জ। এরই মধ্যে কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে সামনে রেখে বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দিল ভারত। শনিবার ভারতে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে সেই বার্তায় উঠে আসে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রপতির ভাষণের অংশবিশেষ পাঠ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতার মধ্যেও সহযোগিতার ক্ষেত্রগুলোকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্ব দেন তিনি। मेरे प्यारे देशवासियों, नमस्कार। 15 अगस्त 1947 के दिन বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার কথা জানান হাইকমিশনার। একই সঙ্গে সংস্কৃতি ও নবায়নযোগ্য জ্বালানির মতো নতুন ক্ষেত্রেও বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করতে পারে বলে জানান তিনি। We are advancing our partnership across very vital sector ranging from trade, connectivity to security and healthcare. We recognize that it is the people-to-people connection rooted in shared aspiration and mutual goodwill. দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ, অভিন্ন আকাঙ্ক্ষা, পারস্পরিক সদিচ্ছাকেই সম্পর্কের মূল শক্তি হিসেবে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। As we look at the future, let us reaffirm our commitment, India's continued progress, unity and prosperity. Let us also continue to nurture the exceptional bonds of friendship between India and Bangladesh, working hand in hand toward shared prosperity. ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করে অভিন্ন সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান হাইকমিশনার। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।